বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ থেকে আজকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ আরবি শিক্ষা চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি নিজে কিভাবে মুদির বা কফিলের সাথে কুশলাদি বিনিময় করবেন এবং ছুটি যাওয়া নিয়ে আলোচনা করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করেছি। সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নিজের পরিচয় সহজভাবে বলতে পারা এবং নিজের কাজ বা অধিকারের কথা আরবিতে আরাবিয়ানদের বলতে পারাটাও একটা আর্ট। অনেক হয়েছে আর নয়, এবার সিদ্ধান্ত আপনার। চলুন এবার ভালো কিছু করি। আর কথা না বাড়িয়ে ভিডিওটি আরম্ভ করছি। তবে ভিডিওটি আরম্ভ করার পূর্বে একটি অনুরোধ, এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। যেহেতু প্রতিনিয়তই আমাদের চ্যানেলে নতুন নতুন ভিউয়ার্স সাবস্ক্রাইব করে যোগ হচ্ছেন, সুতরাং আমরা স্বাভাবিক নিয়মে ভিডিওটি আরম্ভ করছি। প্রথমেই আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে কি সালাম দিয়ে শুরু করবেন। তো আরাবিয়ান আপনাকে অ্যান্সারটা করবে সালাম বাবা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম যেটাকে আমরা বলি, তো আরাবিয়ানরা সচরাচর বলে সালাম বাবা। হ্যাঁ, এটাই ওরা বলে, এটাই ওদের কালচার। তো কালচারকে তো মেনে নিতেই হবে, এটাতে মন খারাপ করলে চলবে না। যেমন আমি পার্সোনালি যখন প্রথম সালাম দিলাম, আসসালামু আলাইকুম সাইয়েদি, আসসালামু আলাইকুম মুদির, হ্যাঁ, তখন ওরা সালাম বাবা, একটু আশ্চর্য হতাম। যাই হোক, আজকের ভিডিওতে কথা বাড়াবো না, শুধু কার্যকরী কথাগুলোই বলবো। তাহলে এবার আপনি বলবেন সাফা আল খায়ের বা কাইফা হালুকা মুদির বা সাইয়েদি। হ্যাঁ, যে শুভ সকাল, কেমন আছেন, অর্থাৎ সাফা আল খায়ের কাইফা হাল, শুভ সকাল কেমন আছেন মুদির বা সাইয়েদি, আপনি যেটাই বলেন। তো তখন আরবিয়ান কি বলবে? আলহামদুলিল্লাহ, সাফা নূর, তারপর বলবে জেন, কয়েস, তামাম, বি খায়ের, এরকম মানে বিভিন্ন ধরনের কথা বলতে পারে। আপনাকে বুঝতে হবে যে কি শুভ সকাল বা উজ্জ্বল সকাল যেটাকে বলি, আলহামদুলিল্লাহ ভালো আছি, এই কথাটা আপনাকে বলবে। তারপরে কি হবে? এরপরে আপনি বলবেন কাইফাল আয়লা মুদির বা সাইয়েদি। আবার আপনি বলতে পারবেন যে কুল্লু জেইন, যে আপনার পরিবার কেমন আছে, সবাই ভালো, এটাও আপনি বলতে পারবেন। সবাই ভালো বলতে কুল্লুজেন, আর কাইফাল আয়লা মানে আপনার পরিবার কেমন আছে, মুদির বা সাইয়েদি, এটা তো বলতেই হবে আপনাকে। তো আরাবিয়ান তখন আপনাকে বলবে আলহামদুলিল্লাহ কুল্লুজেন, আলহামদুলিল্লাহ কুল্লুজেন, বা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এরপরে হয়তো বা আপনার মুদির আপনাকে অনেক দিন ধরে দেখেনি, সেজন্য কি বলবে আপনাকে? জিয়াদা ইয়ম আনা মা সুপ্তুক, জিয়াদা ইয়ম আনা মা সুপ্তুক, মানে অনেক দিন হলো তোমাকে দেখি না। জিয়াদা ইয়ম মানে অনেক দিন, আনা মানে আমি, মা সুপ্তুক মানে তোমাকে দেখি না, সুপ মানে দেখা। যাই হোক, তখন আপনি বলবেন মুদির জিয়াদা ইয়ম আনা মারিদ, বা আপনি এভাবেও বলতে পারেন আনা কুন্তু মারিদ। তাহলে বাংলায় যদি বলি কি হবে? মুদির অনেক দিন থেকে আমি অসুস্থ, বা আমি অসুস্থ ছিলাম। তো মুদির আমরা বুঝি এটা, জিয়াদা ইয়ম মানে অনেক দিন, আনা মারিদ মানে আমি অসুস্থ ছিলাম, আবার আনা কুন্তু মারিদ মানে আমি অসুস্থ ছিলাম। আপনি যেভাবে বলেন সেভাবেই চলবে, আমি দুভাবে বুঝিয়ে বলেছি, আশা করি আপনি বুঝতে পারছেন। যাই হোক, এরপরে আমরা শিখব, আপনি যখন বললেন যে আমি অসুস্থ, তখন এবার আপনার কফিল বা মুদির আপনাকে কি বলছে? কেফ সেহাতাক, কেফ সেহাতাক মানে তোমার স্বাস্থ্য কেমন, স্বাস্থ্য কেমন। তখন আপনি বলবেন মুদির আলিয়ম জেন, আলিয়ম জেন মানে মুদির আজকে ভালো। এরপরে হচ্ছে আপনার কুশলাদি বিনিময়ের পর আপনি এখন বলছেন আপনার মুদিরকে যে মুদির আরবাসানা আনা মাইরো ইজাজা, মালানা বিবি বাচ্চা ইন্তেজার, কুল্লু ইয়ম কাল্লাম তু কাম সাহার ইন্তা ইজি ইজাজা। মানে কি হলো? বাংলায় যদি বলতে যাই তাহলে এটা হবে মুদির 4 বছর ধরে আমি ছুটি যাই না, আমার বউ বাচ্চা অপেক্ষা করছে, প্রতিদিন বলছে কোন মাসে ছুটি আসবা, কখন ছুটি আসবা। তো আরবিতে যদি আবার আমরা শিখি তাহলে কি হবে? মুদির আরবাসানা মানে 4 বছর, আনামাইরো ইজাজা মানে 4 বছর ধরে, আনামাইরো আমি যাইনি, ইজাজা ছুটি, মালানা মানে আমার, বিবি বাচ্চা ইন্তেজার, বিবি বাচ্চা মানে বউ বাচ্চা, ইন্তেজার মানে অপেক্ষা করছে, কুল্লুয়ম প্রতিদিন, কাল্লাম তু বলছে, কাম সাহার কোন বছর বা কবে, মানে যেটাকে আমরা বলি ইন্তা ইজি ইজাজা, ইন্তা ইজি তুমি আসবা, ইজাজা মানে ছুটি, যে কবে তুমি ছুটি আসবা। তাহলে আপনার মুদির আপনার কাছ থেকে কথাগুলো শোনার পরে কি বলবে? মাই ফিক্কির ইন্তা শাউই সুগোল মালানা শরিকা আয়ু সাহার ইন্তা রোহ ইজাজা। হ্যাঁ, বাংলায় হলো কি? চিন্তা করো না, তুমি আমার কোম্পানিতে কাজ করো, তুমি কোন মাসে ছুটি যাবা। মাই ফিক্কির মানে চিন্তা করো না, ইন্তা শাউই মানে তুমি, শাউই সুগোল মানে তুমি কাজ করছো, মালানা শরিকা আমার কোম্পানিতে, আয়ু সাহার মানে কোন মাসে, ইন্তা রোহ তুমি যাবা, ইজাজা ছুটি,
তুমি কোন মাসে ছুটি যাবা। হ্যাঁ, যে চিন্তা করো না, তুমি আমার কোম্পানিতে কাজ করছো, তুমি কোন মাসে ছুটি যাবা আমাকে বলো। তখন আপনি কি বলবেন, মুদির এবি ইজাজা বাদ সাহার বা জাই সাহার। হ্যাঁ, তাহলে কি হলো, মুদির এবি ইজাজা মানে মুদির আমি চাই, ইজাজা মানে চাই, বাদ মানে পরের, সাহার মানে মাস, বা আবার জাই সাহার মানে চলতি মাসের শেষে আর কি, যেটা হলো যে মুদির এবি ইজাজা বাদ সাহার বা জাই সাহার, মুদির আগামী মাসে ছুটি যাব। এরপরে আমরা শিখব, আপনি আপনার মুদিরকে বলবেন, মুদির ইন্তাগুল মালানা মোহাসেব, ইন্তাগুল মালানা মোহাসেব আনা এবি তাজকেরা আল আউদা। হ্যাঁ, যে মুদির আপনি হিসাব রক্ষককে বলে দিন আমি বিমানের রিটার্ন টিকিট চাই। হ্যাঁ, যে টিকিট কাটতে হবে, তো টিকিটটা শুধু ওয়ান ওয়ে টিকিট না করে আপনি রিটার্ন টিকিট করবেন, সেজন্য বলছেন মুদির ইন্তাগুল, মুদির আপনি বলে দেন মালানা মোহাসেব মানে আমাদের, মালানা মানে আমার বা আমাদের, মোহাসেব মানে কি হিসাব রক্ষক, আনাইবি আমি চাই, তাজকেরা মানে টিকিট, আল আউদা ফিরতি টিকিট। হ্যাঁ, যাই হোক, তো এরপরে আপনার মুদির বা কফিল আপনাকে বলছে মাকু মুশকিলা আলহিন আনা কাল্লামতু মোহাসেব। হ্যাঁ, আলহিন আনা কাল্লামতু মোহাসেব, তাহলে বাংলা কি হবে, চিন্তা করো না আমি এখনই বলে দিচ্ছি। মাকু মুশকিলা চিন্তা করো না, আলহিন আনা, আলহিন মানে এখনই, আনা কাল্লামতু আমি বলে দিচ্ছি, মোহাসেব মানে হিসাব রক্ষককে। এরপরেও আপনার মুদির কনফার্ম হওয়ার জন্য আপনাকে আবার বলছে কাম সাহার আবগা ইজাজা, কাম সাহার আবগা ইজাজা বা এবি ইজাজা, মানে বাংলায় যদি হয় সেটা কয় মাস ছুটি লাগবে বা তুমি কয় মাস ছুটি যেতে চাও। তো আপনি তখন বলবেন আনা আবগা ইজাজা আর বা সাহার। আনা আবগা ইজাজা আর বা সাহার মানে এটা হচ্ছে আমি 4 মাসের ছুটি যেতে চাই বা আমার 4 মাসের ছুটি লাগবে। আনা আবগা আমার প্রয়োজন, আমার লাগবে, ইজাজা ছুটি, আর বা মানে 4, সাহার মানে মাস, তো আমার 4 মাসের ছুটি লাগবে। এরপরেও আপনার কফিল ওভার কনফিডেন্সের জন্য বা নিশ্চিত হওয়ার জন্য আপনাকে বলছে আয়ু সাহার তাবি রো ইজাজা, আয়ু সাহার তাবি বা আবগা রো ইজাজা, তুমি কোন মাসে ছুটি যেতে চাও নিশ্চিতভাবে বলো, ভেবে চিনতে বলো। আছে না একটা ভাবনা চিন্তা যে আপনি ছুটি যাবেন, এই মাসে যাবেন, পরের মাসে যাবেন, নিশ্চিন্তে আপনি বলবেন। যাই হোক, আয়ু সাহার মানে কোন মাসে, তাবি মানে চাও বা আবগা মানে চাও, রো ইজাজা ছুটি যেতে বা ছুটি চাও। তখন আপনি বলবেন মুদির আনা আবগা ইজাজা বাদ সাহার। হ্যাঁ, যে মুদির আমি আগামী মাসে ছুটি যেতে চাই। এখন ছুটি প্রসেসিং হতে তো 10-15 দিন চলে যায়, তাই না? সেক্ষেত্রে আপনি তো পরের মাসেই যাবেন বা পরের মাসেই যেতে হবে, তাই আপনি বলবেন মুদির আনা আবগা ইজাজা বাদ সাহার, মানে মুদির আমি পরের মাসে ছুটি যেতে চাই। আনা আবগা মানে আমি চাই, ইজাজা মানে ছুটি, আমি আগেও বলছি, বাদ সাহার মানে পরের মাসে। যাই হোক, এরপরে আমরা শিখব, আপনার মুদির আপনাকে বলছে বুকরা ইনশাল্লাহ মোহাসেব সাউই মাল ইনতা খরুজিয়া, ইন্তাজিব মোহাসেব খামসা মিয়ারিয়াল, বা এটা যদি আপনি সৌদিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে খামসা মিয়ারিয়াল, আর যদি আপনি কুয়েতি বা আশেপাশে হয়ে থাকেন সেক্ষেত্রে হবে তামানিন দিনার। ফাহেম, বাংলা করলে কি হয়, কালকে হিসাব রক্ষক তোমার ছুটি লাগিয়ে দিবে বা ছুটির কার্যক্রম শুরু করবে। হ্যাঁ, খুরুজিয়া লিখা শুরু করবে বা লিখে দিবে, তুমি 500 রিয়াল বা 80 দিনার হিসাব রক্ষককে দিয়ে দিবা। বুঝেছ? তো আরেকবার আমরা যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে হবে কি, বুকরা মানে আগামীকাল, ইনশাআল্লাহ মানে ইনশাআল্লাহ, মহাসেব সাউই, মহাসেব মানে হিসাব রক্ষক তোমার, সাউই মানে লিখবে বা আপনার কার্যক্রম শুরু করবে, মালিনতা তোমার বা আপনার, তো আপনার তো বলবে না, তোমার খুরুজিয়া মানে ছুটির সনদপত্র, ইন্তাজিব তুমি দিবা, মহাসেব হিসাব রক্ষককে, খামসা মিয়ারিয়াল। হ্যাঁ, আপনি সৌদিয়ান হয়ে থাকলে খামসা মিয়ারিয়ান মানে আপনাকে 500 রিয়ালের কথা বলবে, আর যদি আপনি কুয়েত বা আশেপাশে হয়ে থাকেন তাহলে বলবে তামানিন দিনার বা মিয়া দিনার, যেটাই হোক আর কি, যে 80 দিনার বা 100 দিনার। তো এরপরে বলে ফাহেম মানে বুঝতে পেরেছো। যাই হোক, এরপরে আমরা শিখব, এবার আপনি আপনার মুদিরকে বলবেন বা কফিলকে বলবেন তাইয়েব বুকরা আনা এরসেল বা জিব ইনশাআল্লাহ, বুকরা তাইয়েব বুকরা আনা জিব ইনশাআল্লাহ মানে ঠিক আছে আমি কালকে দিয়ে দিব। তো এয়ারসেলের সচরাচর আপনার হচ্ছে যে কুয়েতে, আপনার হচ্ছে সৌদিতে বলে থাকে এয়ারসেল, আর কুয়েত বা আশেপাশে এলাকায় আপনার জিব বলে দেওয়া। তার মানে কি হলো, তাইয়েব ঠিক আছে, বুকরা আনা জিব ইনশাআল্লাহ মানে আমি আগামীকাল দিয়ে দিব। কি দিয়ে দিবেন? ফুলুস দিনার। হ্যাঁ, আপনি দিয়ে দিবেন। তো এরপর আপনার আরবিয়ান বলবে রো আলহিন,
মাল ইনতা তাজকিরা জাহেজ বাদেন আনাদিক টেলিফোন। কি বললো আপনার মুদির বা কফিল? আপনার কফিল আপনাকে বলছে রো আলহিন, মানে এখন চলে যাও। মাল ইনতা তাজকিরা জাহেজ, মাল ইনতা মানে তোমার, তাজকিরা মানে টিকিট, জাহেজ মানে প্রস্তুত হলে, বাদেন আনাদিক তারপরে আমি দিব টেলিফোন বা টেলিফোন মানে আমি তোমাকে ফোন করব। ঠিক আছে? তো আবার যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে হবে রো আলহিন। আপনাকে কীভাবে বলে? রো আলহিন মালিন তাজকিরা জাহেজ বাদেন আনাদিক টেলিফোন। তুমি এখন যাও, তোমার টিকিট প্রস্তুত হলে আমি তোমাকে ফোন দিব। এই কথাটা আমি রিপিট করলাম এই জন্য যে আপনাকে শিখতে হবে ভাই, বুঝতে হবে যে আপনার কি বলছে। আর যারা নতুন আসছেন তারা তো বুঝতে পারছেন, আমি প্রত্যেকটা শব্দের অর্থ বলে দিচ্ছি। আর একটা কথা মনে রাখবেন যে শব্দ না জানলে, মানে আরবি শব্দ আপনাকে কথা বলতে গেলে আরবি শব্দের কোনো বিকল্প নেই। আরবি শব্দ আপনাকে জানতেই হবে। শব্দ জানলেই কেবলমাত্র আপনি শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য গঠন করবেন। ঠিক আছে? মোটামুটি চলে নিতে পারবেন। আর আমার প্রাণান্ত চেষ্টা তো থাকছেই, প্রতিনিয়ত ভিডিও আপলোড দিচ্ছি। আপনি সাবস্ক্রাইব করেন, অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখেন, আপনি ভিডিও পেতে থাকবেন। আশা করছি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনাদের আমি শিক্ষা দিতে পারবো এবং আমি চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন। যাই হোক, কিছুদিন পর আপনার কাছে ফোন আসলো, ধরেন এইভাবে বললো আপনার কফিল বা মুদির, ওয়াইন ইনতা বাবা আনাদিক টেলিফোন ইনতা মা ইত্তেছাল জাওয়াল, যে বাবা তুমি কোথায়, আমি তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরো না কেন? তো অ্যারাবিয়ানরা যে কথাটা বলছে যে ওয়াইন ইনতা বাবা। তো অ্যারাবিয়ানরা সচরাচর কথায় কথায় কিন্তু বাবা বলে থাকে, বাবা তাল, বাবা 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 সবসময়। যাই হোক, তো ওয়াইন ইনতা বাবা মানে বাবা তুমি কোথায়? আনাদিক টেলিফোন, আনাদিক মানে আমি দিচ্ছি, হ্যাঁ টেলিফোন। তো অ্যারাবিয়ানরা টেলিফোনকে মানে মোবাইলকে তো মোবাইলও বলে এখন যদিও, তো টেলিফোনই বলতো আগে। যাই হোক, ইনতা মানে তুমি, মা ইত্তেছাল ধরছো না, জাওয়াল মোবাইল, যে আমি তোমাকে ফোন দিচ্ছি তুমি ফোন ধরছো না। তো আপনি তখন বলবেন মুদির বা মা আলিশ মুদির, আনা মাইসুফ জাওয়াল, যে মাফ করবেন মুদির আমি মোবাইলটা দেখিনি, মালিশ মানে মাফ করবেন, আনা মাইসুফ আমি দেখিনি, জাওয়াল মানে মোবাইলটা আমি দেখিনি, আপনি কল দিয়েছেন। যাই হোক, এরপরে আমরা শিখব আপনার মুদির যে আপনাকে ফোন দিয়েছিল, কেন দিয়েছিল? আপনাকে ফোন দিয়ে বলছে ইনতা জাওয়াজ মাল সাফার, আবার তাজকারাও বলতে পারে জাহেজুন বুকরা তাল মালানা মাকতাব, যে তোমার ছুটির পাসপোর্ট বা মানে টিকিট হয়ে গেছে, তুমি কালকে অফিসে আসো। হ্যাঁ, ইনতা জাওয়াজ মাল সাফার, জাওয়াজ মাল সাফর মানে আপনার ছুটির পাসপোর্ট যে রেডি হয় সেটাকে বলছে, বা আপনার যে টিকিট কাটতে দিচ্ছেন সেটার কথা বলছে আপনাকে। হ্যাঁ, জাহেজুন, এখানে জাহেজ বা জাহেজুন, জাহেজ মানে প্রস্তুত, জাহেজুন বলতে প্রস্তুত হয়ে গেছে। বুকরা তাল মানে আগামীকাল আসো, মালানা মাকতাব আমার অফিসে। তো আপনি তখন কি বলবেন? ইনশাআল্লাহ বুকরা আনা ইজি ইনতা মাকতাব। হ্যাঁ, ইনশাআল্লাহ বুকরা আনা ইজি ইনতা মাকতাব, ইনশাআল্লাহ কালকে আমি আপনার অফিসে আসবো স্যার, আসবো মুদির। হ্যাঁ, আপনি এটা বলবেন। তো যাই হোক, এরপরে আমরা শিখব। এবার আপনি আপনার মুদিরকে বলবেন শুকরানিয়া মুদির ইলাল্লিকা ইনশাআল্লাহ মা সালামা, মানে আপনার নেওয়া হয়ে গেছে বাস, এখন তো আপনি চলে যাবেনই। তো আপনি তখন কি বলবেন? শুকরানিয়া মুদির ইলাল্লিকা ইনশাআল্লাহ মা সালামা, যে শুক্রিয়া মুদির, আবার দেখা হবে ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি চলে যাবেন। হ্যাঁ, তো আজকের ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার খুব দ্রুতই আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। শেষ রিকোয়েস্ট যেটা, যে আমি অনেক কষ্ট করে ভিডিওর কন্টেন্টগুলো তৈরি করি, অনেক ভিডিও তো দেখছেন নিশ্চয়ই, এতদিনে আমার প্রতি বা আমার চ্যানেলের প্রতি আপনার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। তো আমার চ্যানেলটাকে অন্যদের কাছে পৌঁছানোর জন্য বা আমার চ্যানেলটাকে বড় করার জন্য হলেও আপনার প্রতি আজকে অনুরোধ, স্পেশাল অনুরোধ, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ ও সুসালাম থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।